সুজাতা মন্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি সবসময় ব্যক্তিগতভাবে উল্টো পাল্টা কথা বলছেন। একটা হচ্ছে আইনি নোটিশ আমার যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে, যে ফাইলে আগে 6 বছর ধরে উনি শ্যামবাজার এবি স্কুলে টিচার, শ্যামবাজার এবি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এবি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি। 6 বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই, এবং না হলে আমি লিখিতভাবে হাইকোর্টে কেস করব। 6 বছর ধরে উনি শ্যামবাজার এবি স্কুলের একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি। উনি কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নানের সঙ্গে সম্পর্ক রেখে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসে বেতন তুলছেন 6 বছর ধরে। 6 বছর ধরে উনি প্রতি মাসে বেতন পাচ্ছেন, এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতনও পর্যন্ত ব্যাংকে গিয়েছে, আমার সমস্ত ফাইল আছে। এবং উনি যে নির্বাচনে প্রচার করেছেন স্কুল না গিয়েও সেই বেতন উনি তুলেছেন, এবং তিনি এখানে জেলা পরিষদের সই করে ভাতা নিচ্ছেন, আবার ওখানেও ভাতা নিচ্ছেন। এটা জন্য আমি কন্ডেম করছি। আমি শিক্ষা সচিবকে বলবো, দুর্নীতি তো গোটাটাই করছেন, কিন্তু একজন শিক্ষক 6 বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে, তারপরে সে ওখানে বেতন কি করে পায়? এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে, শিক্ষামন্ত্রীকে বলতে হবে। দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মন্ডল চাকরিতে জয়েন না করে, চাকরিতে না করেও কি করে বেতন পায়? তৃতীয়ত কথা, সুজাতা মন্ডল অনেক বড় বড় কথা বলছেন। জেলা পরিষদ থেকে আমার কাছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না, 70% কাটমানি নিচ্ছেন। মৎস্য দপ্তরের জেলা পরিষদের 70% কাটমানি নিচ্ছেন। যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা আমাকে বলছেন যে 70% কাটমানি। চিন্তা করা যায়, জেলা পরিষদ থেকে ওর পিএস হয়ে ফোন যাচ্ছে 70% কাটমানি দিতে হবে, তাহলে মাছ ছাড়া হবে না। আজকে দেখা বাঁকুড়া জেলায় কতগুলো পুকুরে মাছ ছাড়া হয়েছে, মাছ কোথায় বড় হয়েছে, 70% কাটমানি নিচ্ছে। তৃতীয়ত আমি বলতে চাই, নিজের গ্রামেও চাকরির জন্য টাকা নিয়েছেন। চতুর্থত আমি বলতে চাই যে আজকে 1 বছরে 3 বার বিদেশ যাত্রা হয় কি করে? আমার কাছে সব ফাইল আছে। তিনি জাপান থেকে ঘুরে আসছেন, তিনি এত বিদেশে ঘুরে আসছেন, তার এত টাকা কোথা থেকে এলো? তার বাবার অ্যাকাউন্ট, সুজাতা মন্ডলের ব্যাংক অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের টাকা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখাও। এই যে উদ্বৃত্ত টাকা জেলা পরিষদের এত টাকা এলো কি করে? আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে চিঠি দিচ্ছি। নষ্টমী ভণ্ডামি করার এইসব উল্টোপাল্টা কথা বলার একজন ভদ্র মহিলা, সে আমার বিবাহিত